ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা যে 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজির যে সিরিজটা চালু করেছি সেখানে অবশ্যই আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি, তার সঙ্গে একটা স্ক্রিনার নিয়েও আলোচনা করেছি, যেখানে ওই স্ট্র্যাটেজির জন্য ভলিউমের উপরে বেস করে সেই স্ক্রিনারে আমরা স্টকগুলো পেয়ে থাকি এবং তার সঙ্গে এটাও আলোচনা করেছি সেই স্ক্রিনারে যে 40টা বলুন 50টা বলুন বা তারও বেশি যে স্টকগুলো আসছে তার মধ্যে থেকে খুব সহজভাবে কিভাবে আমরা ফিল্টার করব সেটা নিয়েও আলোচনা করেছি। সেখানে একটা ইন্ডিকেটরেরও কথা বলা হয়েছে বা আমরা চাইলে ম্যানুয়ালিও কিন্তু ফিল্টার করতে পারি। সেটা কি ছিল যে প্রিভিয়াস উইকের যে হাই এবং লো তার কাছাকাছি যে সমস্ত স্টকগুলো সেইগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে শর্ট লিস্ট করে রাখছিলাম এবং বাকিগুলোকে অ্যাভয়েড করছিলাম। তো এই প্রসেসটা ফলো করে আমরা মোটামুটি সেই 40 বলুন 50 বলুন বা যতগুলো স্টকই আমাদের স্ক্রিনারে আসুক না কেন আমরা কিন্তু ফিল্টার করে মোটামুটি ধরে নেব যে 10টা মতো কি 5টা মতো স্টক আমরা ফিল্টার করার পরে পেয়েছিলাম। এবং আজকে আলোচনা করব যে এই যে 10টা স্টক, এমন নয় যে 10টা হবে, 10টা হতে পারে, 15টা হতে পারে, 5টা হতে পারে, তার মধ্যে থেকে কোন একটা স্টক যেটা সেই দিনকের সব থেকে বেশি মুভমেন্ট দেওয়ার স্টকের মধ্যে একটা হতে পারে। তো এই 10টা থেকে কিভাবে আমরা একটা স্টক বাছাই করব বা 2-3টে স্টক আমরা সিলেক্ট করব যাতে সেই স্টকটা খুব ভালো মুভমেন্ট দেয় বা সেই দিনকার সব থেকে বেশি মুভমেন্ট দেওয়ার যে স্টকগুলো তার মধ্যে এই স্টকটাও যেন আমাদের থাকে, যাতে আমরা যে কোনো জায়গায় এন্ট্রি করলে আমরা প্রফিট করতে পারি। যদিও বা আমাদের স্ট্র্যাটেজিতে 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার আমরা চেষ্টা করব। তো এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি সকলকে রিকোয়েস্ট করব যে প্লিজ সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাতে আপনি এই 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজি ব্যবহার করুন বা আপনার যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করুন না কেন, এই প্রসেসটা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন বা আপনার ট্রেডিং এ কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করেই আপনার প্রফিট হতে পারে। কারণ আপনি এমন একটা স্টক এর মধ্যে থেকে বাছাই করতে পারবেন যে স্টকটা ওয়ান সাইডের একটা ভালো মুভমেন্ট দেওয়ার প্রবাবিলিটি রাখবে। তো আমরা যদি এমন একটা স্টকে এন্ট্রি করি যে স্টকটা খুব ভালো মুভমেন্ট দিচ্ছে, সেটার যে কোনো জায়গায় আমরা এন্ট্রি করলে কিন্তু প্রফিট হওয়ার একটা চান্স থাকবে। বাট ভুলভাল একটা স্টক যেটা আপ ডাউন করেই যাবে সারাদিন, সেই রকম একটা স্টকে যদি আমরা এন্ট্রি করি তাহলে কিন্তু লসের চান্সটাই বেশি থাকবে। তো সেই কারণে এই যে স্টক সিলেকশনের পরে শর্ট লিস্ট করার যে প্রসেসটা, সিলেকশনটা তো আপনার স্ক্রিনারেই করে দিচ্ছে, বাট শর্ট লিস্ট করাটাই কিন্তু আপনার মেন কাজ হবে। তো তার একটা পার্ট তো অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি এবং তার পরের পার্ট হচ্ছে আজকের ভিডিও, যে এই যে 5-10টা স্টক আমরা পেলাম সেখান থেকে কিভাবে আমরা একটা বা 2-3টে স্টকে নিয়ে আসব যাতে বেস্ট স্টকটা আমরা ফাইন্ড করতে পারি। চলুন আলোচনা করি এবং এই আলোচনার শুরুতেই বলবো এই যে প্রসেসটা ফলো করব সেটাতে আমরা ব্যবহার করব অপশন চেনের। অপশন চেন ব্যবহার করে আমরা এই 10টা স্টক থেকে ফিল্টার করব যে কোন একটা স্টক আজকে খুব ভালো মুভমেন্ট দিতে পারে। কেন আমরা অপশন চেন দেখব? কারণ এই অপশন চেন দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারি যে এফআইআই বলুন বা ডিআইআই বলুন বা বড় কোনো ইনস্টিটিউশনাল ট্রেডাররা কোথায় তারা আজকে ইনভেস্ট করছে বাট কোথায় তাদের ক্যাপিটালটা ব্যবহার করছে। এবং এই অপশন চেনটা আপনারা ম্যানুয়ালি এনএসসির ওয়েবসাইট থেকেও দেখতে পারেন বা চাইলে আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। আজকাল প্রায় সমস্ত ব্রোকারেরই প্ল্যাটফর্মে এই ইন্ডিকেটরটা থাকে, সেটা হচ্ছে অপশন চেন বা ওয়াই রিলেটেড কোনো একটা ইন্ডিকেটর থাকবে যেখানে আমরা দেখব যে আগের তুলনায় ওয়াই চেঞ্জ ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, সেই জিনিসটা আমরা দেখব। আর আমি যেহেতু ধান প্ল্যাটফর্ম ব্যবহার করি, তো ধান প্ল্যাটফর্মেই এই যে ইন্ডিকেটরের সেকশনটা আছে সেখান থেকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা চলুন দেখে নিই। চলে যাব ইন্ডিকেটর সেকশনে এবং আমরা টাইপ করব ওপেন ইন্টারেস্ট। অলরেডি চলে এসেছে ধান ওপেন ইন্টারেস্ট। আপনারা যদি ধান প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন তাহলে ধান ওপেন ইন্টারেস্ট লিখলেই চলে আসবে এবং ধান প্ল্যাটফর্মে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা আপনারা অলরেডি যে ব্রোকার এখন ইউজ করছেন
সেই প্ল্যাটফর্মেও খুঁজে দেখতে পারেন, ওপেন ইন্টারেস্ট বলে সেখানেও থাকতে পারে। তো এখানে ক্লিক করব, অলরেডি নিচে ইন্ডিকেটরের সেকশনটা চলে এসেছে, বাট এখানে কিন্তু কোনো রকম কোনো ওপেন ইন্টারেস্টের ডেটা কিন্তু এখানে শো করছে না। এর কারণ কি? কারণ আমরা এখন যে চার্টটা ওপেন করে আছি সেটা হচ্ছে একটা স্পটের চার্ট। তো ওপেন ইন্টারেস্টের ডেটা দেখতে গেলে আমাদেরকে কিন্তু স্পটের চার্ট ওপেন না করে ওপেন করতে হবে অপশানের চার্ট। মানে ধরুন এটা হচ্ছে এসবিআই এর 5 মিনিটের একটা চার্ট আমি ওপেন করে রেখেছি, স্পটের চার্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন অপশানের চার্টটা আমরা ওপেন করব। এক কথায় বলতে গেলে আমি যে অপশানটা নিয়ে ট্রেড করব, মানে যদি আমরা আপ মুভটা ক্যাপচার করতে চাই, মানে কোনো একটা স্টকের ধরুন ব্রেকআউট করেছে, আমরা এক্সপেক্ট করছি যে স্টকটা আজকে ভালো আপ মুভ দিতে পারে, তখন আমরা কি করি? সিই নিই, মানে কল। আর যদি স্টকটা ডাউন মুভ দেয়, সেই মুভমেন্টটা ক্যাপচার করে প্রফিট করতে যদি আমরা চাই তাহলে আমরা নিই পিই বা পুট। এবার এখানেও একটা অনেকের প্রশ্ন থাকে যে আমি এটিএম এর কল নেব নাকি আইটিএম এর নেব নাকি ওটিএম এর নেব। এই নিয়ে আমি একটা ভিডিও এর পরে বানিয়ে দেব, বাট আপাতত আমরা এটিএম নিয়ে চলবো। মানে যে কোনো স্টকে যাই আমরা ট্রেড করি এটিএম এর কল বা পুট নেব। মানে হচ্ছে এখনকার কারেন্ট মার্কেট প্রাইস বা সেই স্টকটার কারেন্ট প্রাইস যেটা চলছে, মানে এলটিপি যেটা চলছে, যেমন এসবিআই এর এখন চলছে 1000-এর কাছাকাছি, তাহলে এই 1000-এর কাছাকাছি যে স্ট্রাইক প্রাইসটা সেটা হচ্ছে এটিএম। তাহলে যদি মার্কেট এই অবস্থায় ধরুন আছে, এই পরের গুলো ধরুন কোনো ক্রিয়েটই হয়নি, মানে সকালবেলায় ধরুন এত দূর পর্যন্ত মার্কেটটা ক্রিয়েট হয়েছে, একবার ক্লিন করে নেব। তাহলে আমরা যদি এই ক্যান্ডেলটাই ধরুন আমরা অ্যানালিসিস করছি, মোটামুটি 1002-এর কাছাকাছি চলছে সেই টাইমে, তাহলে আমরা 1000-এর যে স্ট্রাইক প্রাইসটা সেটা হচ্ছে এটিএম, কল নেব না পুট নেব। মার্কেট আমরা এই অবস্থায় দেখে কি বুঝতে পারছি, যেখান থেকে ব্রেকআউট করতে পারে, উপরে যেতে পারে, সে গেছে কি যায়নি সেটা পরের কথা, বাট এই অবস্থায় দেখে আমাদের কিন্তু মনে হচ্ছে খুব ভালো আপ মুভ দিতে পারে। তাহলে আমরা কি নেব? সিই, মানে 1000-এর যে সিই, এসবিআই 1000 সিই, সেইটা আমরা নিলে কি নেওয়া হচ্ছে? এটিএম এর কল। তাহলে কি আমরা এই 1000-এর সিই বা কল এই স্ট্রাইক প্রাইসটা কি আমরা ওপেন করে তার ওপেন ইন্টারেস্ট দেখব? তা কিন্তু করব না, তার উল্টোটা করব। কারণ হচ্ছে আমরা অপশন চেন সব সময় দেখব অপশন সেলারের পার্সপেক্টিভ থেকে, কারণ বড় পার্টিরা ম্যাক্সিমাম টাইমে বা সব সময় বলতে পারেন অপশন সেল করে। সাধারণ রিটেল ট্রেডাররা অপশন বাই করলেও তারা কিন্তু অপশন সেলিংটা প্রেফার করে। তো তারা যদি মার্কেট আপ মুভ নিয়ে যেতে চায় তারা কি করবে? পুট সেল করবে, পুট বাই করবে না, পুট সেল করবে। সেই কারণে আমরা এই 1000-এর সিই নিয়ে ট্রেড করব বা এন্ট্রি করব 1000-এর সিইতে। বাট অপশন চেনের এই ডেটাটা বা এই ইন্ডিকেটরে আমরা ডেটা দেখতে চাইলে আমরা কি করব? 1000-এর পিই বা পুটের ডেটাটা আমরা দেখব। কারণটা অপশন সেলারের পার্সপেক্টিভ থেকে আমরা দেখব। তার মানে আমরা এখানে এন্ট্রি করব 1000-এর সিইতে এবং ওপেন ইন্টারেস্ট দেখব 1000-এর পিইর। চলুন তাহলে 1000-এর পিইর ডেটাটা আমরা দেখি, এবং দেখার জন্য সিম্পলি রাইট ক্লিক করে অপশন চেন ওপেন করলাম। এই যে 1000-এর রাইট সাইডের এইগুলো হচ্ছে পির ডেটা, এইগুলো হচ্ছে সিই। চাইলে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করলে সির ডেটাটা ওপেন হবে, মানে আমরা এন্ট্রি করব এই এসবিআই 27 জানুয়ারি, এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, মানে স্টকে যেহেতু মান্থলি এক্সপায়ারি হয়, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাসেরই ডেটা পেয়ে যাবেন। আমরা কারেন্ট মান্থ যেটা চলবে সেই মাসের এটিএম এর কল বা পুটে আমরা এন্ট্রি করব। তাহলে এটা হচ্ছে এসবিআই এর 27 জানুয়ারি এক্সপায়ারির 1000-এর কল, এটাতে আমরা এন্ট্রি করব। যেমন করে আমরা স্টক বাই করি, সেল করি, সেম ভাবে এটাকেও আমরা বাই সেল করতে পারি। কিন্তু অপশন চেনের এই ডেটাটা দেখার জন্য কিন্তু আমরা যে স্ট্রাইক প্রাইসে এন্ট্রি করব বা বাই সেল করব সেটা না দেখে তার অপোজিটটা, যদি কলে এন্ট্রি করি তাহলে পুটের ডেটাটা দেখব। তাহলে
এগেন আমরা চলে যাব 1000-এর পুটে, মানে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করেও আমরা চার্টটা পেয়ে যাব, বা চাইলে আমরা যেমন ভাবে স্টক সার্চ করি সেম একই রকম ভাবে আমরা কিন্তু পুটের স্ট্রাইক প্রাইসের ডেটাও কিন্তু সার্চ করতে পারবো। চলে এসেছে SBI 27 জানুয়ারি 1000-এর পুট বা পিই। এখন প্রশ্ন হচ্ছে যে এই অপশন চেনের ডেটাটা এখান থেকে দেখে কিভাবে বুঝবো? যারা এনএসসির ওয়াই চেঞ্জেস এর ডেটা দেখে বুঝতে পারছেন, খুব ভালো কথা। যারা এখানে দেখতে চান তারা জাস্ট এখানে দেখবেন যে এর ডেটা ইনক্রিজ হয়েছে কিনা, জাস্ট উপরের দিকে গেছে কিনা, তাহলেই আমাদের কিন্তু সেই স্টকটা বাছাই করতে হবে। আমরা এই ইন্ডিকেটরটাকে একটু কালার চেঞ্জ করে ঠিকঠাক করে নেব যাতে বুঝতে সুবিধা হয়। এই উপরেরটা হচ্ছে এটা ওয়াই লাইন, মানে এই লাইনটাই আমাদের অ্যাকচুয়াল কাজের, আর এই নিচেরটা হচ্ছে ইএমএ। এটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা বুঝতে আপনাকে সাহায্য করতে পারে। বাট অপশন চেন ইনক্রিজ হয়েছে কিনা ডিক্রিজ হয়েছে কিনা ইএমএ এর কিন্তু এখানে কোনো কাজ নেই। আমাদের মেন এই গ্রিন কালার করলাম ওয়াই লাইনটাই আমাদেরকে দেখতে হবে। মানে আমরা যখন এন্ট্রি করছি এই ক্যান্ডেলের সম্ভবত আমরা এন্ট্রি করতে চাইছি, তাহলে এই জায়গায় আমাদের দেখতে হবে যে এখানে ডেটা ইনক্রিজ হচ্ছে কিনা। সব থেকে বেস্ট হবে যদি এই রকম ভাবে আমাদের ওয়াই লাইনটা মুভমেন্ট দেয়, মানে যত বেশি এইরকম করবে বা নিচের দিকে যাবে সেইগুলোকে আমরা বাদ দেব। চেষ্টা করব ওয়াই লাইন যেন এরকম আপ মুভ থাকে, কল পুট যাই হোক আমাদের যেন আপ মুভ থাকে। মানে আমরা যখন মার্কেট নিচের দিকে যাবে ধরুন কোন একটা স্টকে, তখন আমরা কি করব, এটিএম এর পুট বাই করব। তখন ওয়াই দেখার জন্য কি করব, এটিএম এর সিই দেখব, এবং ওয়াই এ বেশি কিছু দেখার নেই, জাস্ট আমরা দেখব ওয়াই লাইন এরকম কন্টিনিউ আপ মুভ দিচ্ছে কিনা। যত এরকম আপ মুভ দেবে বা কন্টিনিউ দেবে তত সেই স্টকটা আমাদের কাছে বেশি প্রায়োরিটি পাবে, এবং যত জিগজ্যাগ করবে বা অপোজিট সাইডে যাবে বা ডিক্রিজিং হবে, ওয়াই ডেটা নিচে গেলে সেটা কিন্তু বাদ দিতে হবে। যত ভালো আপ মুভ দেবে, যত কন্টিনিউ দেবে, যত জিগজ্যাগ কম হবে, স্মুথ লাইন যত হবে, সেইটাকে আমাদের টপ প্রায়োরিটিতে রাখতে হবে। মানে মোট কথা এই গ্রিন ওয়াই লাইনটা আপ মুভ দিচ্ছে যে স্টকগুলোতে, সেই স্টকগুলোকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এবং এই ইএম এর এখানে সেরকম কোনো কাজ নেই, আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। শুধুমাত্র জাস্ট এই ওয়াই লাইনটাকে আমাদের দেখতে হবে যে ইনক্রিজিং কিনা, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করছি এবার বুঝতে পেরেছেন যে আগের ভিডিওতে যে অতগুলো স্টক থেকে কিভাবে আমরা 5-10টা স্টকে ফিল্টার করে আসব, এবং তারপরে আজকের ভিডিও দেখার পরে আশা করছি আপনারা এই 5-10টা স্টকে ফিল্টার করার পরে একটা বা দুটো স্টকে কিভাবে আসছেন সেটা আশা করছি এমন কিছু কঠিন হবে না, খুবই সিম্পল এবং খুবই ফাস্ট। এমন নয় যে আপনার এটা দেখতে অনেক টাইম লাগবে, শুধু জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। 2-4 দিন প্র্যাকটিস করলেই দেখবেন 2-1 মিনিটের মধ্যে পুরো কাজটাই আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম করে যত বেশি স্টক আপনার ওই স্ক্রিনারে আসুক না কেন, 50-100 যাই হোক, আপনার কিন্তু মাত্র এই কয়েকটা সিম্পল প্রসেস ফলো করে আপনি তার মধ্যে থেকে একটা বেস্ট স্টক কিন্তু ফাইন্ড করতে পারবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি, এবং এই সিরিজে আরো বেশ কয়েকটা ভিডিও আসবে, সেগুলো দেখলে আপনাদের পুরো প্রসেসটা কিন্তু একদম সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।